আরে দাদা, তোমার এই কাটাকাটিটা যদি কোনো ট্যালেন্ট হয় তাহলে তুমি বুঝতেই পারছো না আমার পাড়ায় কিরকম ট্যালেন্ট আছে। না মানে বিখ্যাত বিখ্যাত ট্যালেন্ট, মাল্টি ট্যালেন্টেড মাল আছে। আমি তোমাকে বলছি একটা ঘটনা কি হয়েছে বলো তো। বান্টুর মাথায় দড়ি বেঁধে গরু গরু খেলছিল, আয় গরু আয়, তোকে আমি স্নান করাবো খাওয়াবো, এরকম এরকম খেলছিল। এবার ওই গিটটা যে কখন বীজ গিট পড়ে গেছে তারা টেরই পায়নি। এবার সে বীজ গিট পড়ার জন্য সেখানে একটা হাতা ছিল, ওই ছেনি রান্না বান্না করো তোমরা, ছেনি ছিল, ছেনিটাতে কোপ মারছিল এবং একটা কোপ টুকুস করে বান্টুর মধ্যে পড়ে, টাকাস করে কেটে যায়। তুমি কি বলছো? তুমি তো না বস্ত্র কাটছো আর এখানে তো সবকিছু কেটে দিয়েছে, ভবিষ্যৎ অন্ধকার করে দিয়েছে আমার পাড়ার ছেলে, মাল্টি ট্যালেন্টেড। তুমি এখানে পাত্তাই পাবা না, কি আর বলবো তোমাকে, দূর হাঁটো। তো বন্ধুগণ কি আর বলবো, সেরকম কিচ্ছু বলার নেই। আমার এই বাংলার একটা ঘটনা, না মানে বাংলার ঘটনা না, এখন এই দৈনন্দিন জীবনে একটা ভাইরাল ঘটনা, সবার ফোন হয়তো এসছে, অনেক হয়তো দেখেছে, যার নাম প্রিয়াঙ্কা, আমাদের কলকাতারই বাসিন্দা। না মানে কি আর বলবো, এই নিয়ে আমাদের বাংলাকে পুরো ডুবিয়ে দিয়েছে। কিভাবে ডুবিয়েছে? তিনি বলছে এখানে বাল্য বিবাহ হয়। আরে বন্ধু, তুমি কোথাকার মানুষ? এখনকার দিনে 30 বছরের ছেলে মেয়ে, না মানে মেয়ে মানুষ চাকরি করে তার বাবা মাকে খাওয়াচ্ছে। তুমি বুঝতেই পারছো না কোন জগতে তুমি বাস করছো। তুমি এইভাবে যে বাংলাটাকে একদম জলের মধ্যে ডুবিয়ে দিলা, তুমি বুঝতেই পারছো না তুমি কি করেছো। কিচ্ছু বলবো না, অনেক কিছু বলবো আজকে এই ভিডিওতে। বন্ধু আজকে আমি মিম রিভিউ করতে চলেছি এবং এদেরকে হালকা করে দিতে চলেছি, এটা হচ্ছে বিষয়। তো বেশি কথা বলবো না, নামটি আমার প্রদীপ, না করেছে কোনো দ্বীপ। তো চলুন শুরু করি নতুন একটা ভিডিও এবং তার সাথে কিছু স্যাডেল ক্লিপ। এই ভিডিওটা শুরু করার পূর্বে না আমি একটা কমেন্ট সেকশনে যাই, না মানে এই ভিডিওটার কমেন্ট সেকশনে যাই। কমেন্ট সেকশনে যাওয়ার পর না একটা কমেন্ট বারবার আমার নজর কাড়ে। সেই কমেন্টটা হচ্ছে যে বয়কট দিস চ্যানেল। আরে মদনা দাঁড়া, আমাকে শুরুটা করতে দে, তুই বয়কটটা করিস। আমি না বয়কট করলে হবে না, আমি ক্যারিমিনাটির বাবা, আমি ক্যারিমিনাটিকে ঠিক এইভাবে তুলে ফুদে উড়িয়ে দিই, না মানে গজাই নিয়ে তা উড়িয়ে দিচ্ছি। তাহলে বুঝতে পারছিস আমার ট্যালেন্ট কত বড়, চান্সই পাবি না। कहाँ है आपके पति? नागपुर में, महाराष्ट्र में ही है, नागपुर में रहते हैं। तो ये आपका पति का दोस्त है? नहीं नहीं, ये मेरा दोस्त है। इंडस्ट्री में हम लोग साथ में काम करते हैं। तू भैंसो पवन का प्लॉट बना। আরে কাকা, তোমার কষ্ট দেখে আমার মনে কি বলুম বাজ ভাঙা পড়ছে। ওদিকে হাজবেন্ড, ওদিকে স্বামী নাগপুরে রেলওয়ে চাকরি করছে, এদিকে তার ওয়াইফ, না মানে তার স্ত্রী জামা কাপড় কেন রেল লাইন বানাইতেছে। আমার দেখার পরে বিরাট কষ্ট। কিরে মদন, বিয়ে করবি? বিয়ের মাস, বিয়ে করতে চাস? আমি এখনই ভাইয়ের বিয়ে খেয়ে আসলাম, কিন্তু আমার আর বিয়ে করার কোনো ইচ্ছা নেই। বিয়ে করবো ভাই, ভালোবাসার মানুষকে করবো, কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ দূর হাঁটো, বয়কট দিস অ্যারেঞ্জ ম্যারেজ হবে না। না আমি সবার ক্ষেত্রে বলছি না, কিছু কিছু মানুষকে বলছি। কি করবি বন্ধু, কিছু করার নেই ভাই, জীবনটা এইভাবে চলছে, কিন্তু তোমার ভবিষ্যৎটা ঠিকঠাক রাখো, এটা হচ্ছে বিষয়। তো বন্ধু আর বেশি কিছু বলবো না, এদেরকে নিয়ে বেশি কিছু বলতে গেলে আমার নিচে দুটো খুলে যেতে পারে, কারণ এটা বড় বড় চ্যানেলে ওনার কখন টুকুস করে আমি কাটিং মারবে, আমি নিজে দেখতে পাবো না যে আমার চ্যানেলটা কখন কেলিয়ে গেছে। এটা হচ্ছে বিষয়, তোমরা বিরাট কষ্ট পাবে, কারণ এরকম কন্টেন্ট তো আর কোথাও পাওয়া যায় না বন্ধু, আমার কাছে শুধু এরকম কন্টেন্ট পাবে। তো চলো বন্ধুগণ, নেক্সট মিম রিভিউ শুরু করা যাক, চলো। না মানে বন্ধু সেরকম কিছু না, এদের যদি আমাদের মতন কিছু একটা বান্টু দিত যেটাকে হাতের কাজের দ্বারা উঠিয়ে ফেলা যেত, যখন আমাদের উঠে আমরা কি করি, টুটু করে এরকম, যখন আমরা দেয়ালে পেন্টিং করি তখন আমাদের কি করে পুচুত করে জিনিস বেরিয়ে যায়, আমরা খবর শেষ। আমার আর ভেতরে কোনো শক্তি নেই। আমাদের এই জিনিসটা দিয়েছে ভগবান, যদি এদের দিত এরা কি করতো, দিনে 14 থেকে 15 বার হয়ে যেত। এদের যে বিষে বিরাট খিচটা দেখতে পেচ্ছ তো কিরকম খিচ, এই খিচের কোনো ওষুধ নাই, এই খিচের একটাই ওষুধ, সেটা হচ্ছে আস্ত বড়, একদম তুমি যেটা ভেবেছো সেটাই। কিরে বন্ধু, কি দেখলি এতক্ষণ? সত্যি করে বলতো ওদের গালে কি রং ছিল? না মানে আবার দেখতে যাচ্ছিস, দেখ ভালো করে দেখ। আমি জানি তো তুই দেখিসনি, সবারই মাংসপিণ্ড লন্ড ভন্ড দেখার ইচ্ছে, এত কেন ভাই? অনেক কিছু দেখে ফেলেছিস, টুকুস করে হাতটা চালা, টুকুস করে ঘুমিয়ে পড়। অনেক কিছু দেখে ফেলেছো শোনা আমার, টুকুস করে ঘুমিয়ে পড়, চল। এসব আমার ভালো লাগে না। तू कुछ भी कर ले, अब मैं तेरे को सॉरी नहीं बोलने वाला। इतना भी पैसा दे दे तू, मैं तेरे को सॉरी नहीं बोलने वाला। আরে দিদি, ওন্নাটা নিলেও হতো না নিলেও হতো, ওরকম ওন্না নেওয়ার কোনো মানেই হয় না। এখানে তো তুমি তোমার পাহাড় পর্বত দেখেই ফেলছো, যে জিনিস দিয়ে কভার করে রেখেছো সেটাও বোঝা যাচ্ছে তোমার পাহাড় পর্বতের চাপে কিরকম চাপ জিনিসটা আছে, আমরা দেখে বুঝতেই পারছি বিরাট চাপে আছে। তো তোমাকে একটা কথা বলতে চাই, আমার ওপিনিয়নটা তুমি নাও, যদি দেওয়ার হয় ভালো করে দাও, নাহলে দেওয়ার কোনো দরকার নেই। এমনিতে এসব দেখার পর অনেকের প্যান্ট ভিজে গেছে। 1 মিনিট, না আমারটা ভিজে একদম। আরে ভাই সামনে তাকা, না হলে কিশোরী কিশোরী করতে করতে কখন যে মুসুরি ক্ষেতের মধ্যে তুই চলে যাবি তুই বুঝতেই পারবি না। না মানে আমারই ভুল,
এখনকার দিনে ভিডিওটাই বেস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। সত্যি ভাই, ভিডিও করতে হবে। মুসুরি কেন, আমি ধান খেতে চলে যাই, কোনো ব্যাপার না, ভিডিওটা ঠিকঠাক হওয়াটা বিরাট জরুরি। একদম ভাই, ভিডিও বানা, রিলস বানা, তোর ফলোয়ার্স আমি এনে দেবো। আমার ফলোয়ার্স জানিস কত? 100 মিলিয়ন। আমি মিলিয়নের বাবা রে। কি জানিস তোরা আমার ব্যাপারে? গজানি, তাও ছুড়ে ফেলে দিচ্ছি। এটা শরীরটা ভালো লাগছে? नाक জ্বলে যাচ্ছে আমার। আরে ভাগ্যিস আমাদের ভাইরাল দিদির নাকটাই জ্বলছিল, আমি তো ভাবলাম অন্য কিছু জ্বলছে না। মানে সত্যি কথা বলতে এখন তো এনাকে আর ভালো করে দেখা যায় না, কোথায় কি করছে কি জানি না, মানে কষ্ট লেগেছে। ঠিক আছে, কোনো ব্যাপার নাই, মলম পাঠিয়ে দিচ্ছি, নো টেনশন। আমি থাকতে তোমার টেনশন হবে, তোমার কষ্ট হবে, এটা হতেই পারে না। আমি সবার দরবারে কাজে লাগি, শুধু তোমারটাই পারছি না। একদম একদিন ডাকো আমাকে, সব ঠিক করে দেবো। না মানে দিদির এই ভিডিওটা দেখার পরে আমার প্রথম চক্ষু গেছে তার হাতের দিকে। ঠিক আছে, কোনো ব্যাপার না, সেটা সাধারণ একটা জিনিস। দীঘাতে গেলে এটা খাবে না এরকম কোনো ব্যাপারই না। সবাই খায়, মা থেকে একদম বুড়ি পর্যন্ত, বাট আমি খাই না, আমি এখন দীঘাতে যাইনি। কিন্তু এই ভিডিওটার কমেন্ট সেকশনে যখন যাই তখন একজন বলে কি, তুমি কি প্রেগনেন্ট? মানে সত্যি ভাই, কত দিকে চোখ থাকে মানুষের, চোখটা যে এত খারাপ হয়ে গেছি মানে বলতেই পারছি না। চোখ জিনিস বলে কথা, চোখ। ঠিক আছে, কোনো ব্যাপার না দাদা, ঠিক আছে। আরে ভাই, যেটা মনে হবে সেটা বলেছো তুমি, তোমার এটা ওপিনিয়ন, তোমার বলাটাই অধিকার, কোনো ব্যাপার না। আমি জাস্ট তোমাদের সামনে রিভিল করে দিলাম। দারুণ, হাততালি দাদার জন্য। আমি বিশ্বাস করি না। আমরা অল্প বয়সে বিয়ে করছি, তাই অনেক মানুষ অনেক কথা বলতেছে, কিন্তু ভাই একটা কথা কি জানেন? না মানে সত্যি কথা বলতে কি বলতো, আমার না চুলকাতে ইচ্ছা করছে। কি করলাম জীবনে, লেওড়া বিয়েই করতে পারলাম না। বিয়ে করব, সংসার করব, বাচ্চা কাচ্চা তৈরি করবে, এটাই তো ভবিষ্যৎ নাকি? এই যে ক্যামেরার সামনে ভদ করছি, তোমরাও শুনছো, তোমাদেরও কাজকর্ম নেই, তোমরাও দেখছো, কি করা যাবে? না মানে সত্যি কথা বলতে, একটা ছেলের যে জীবন, সারাদিন কাজকর্ম করার পর একটা সুন্দর ভিডিও দেখার আশায় বসে থাকে অনেকে, তাদেরকে আমি একটা যে সুন্দর ভিডিও উপহার দিতে পারি, সেটা আমার কাছে একটা সাফল্যের অনুপ্রেরণা। এটা হচ্ছে বিষয়। বাট বেশি কিছু বলবো না বন্ধু, তুমি বিয়ে করেছো কিন্তু বাচ্চারা দেরিতে নিও ভাই, তোমারই এখন বাচ্চা বয়স। কি করে যে তোরা বিয়ে করিস ভাই, এত চাপ নিতেই পারছি না আমি। আবার তুই বিয়ে করে ফেলেছিস, বিরাট ব্যাপার। তোর কলিজার ভিতর আমার একটা চুমা। একটা সত্যি কথা বলো, আমার মনের কথা বলছি ভাই। দেখো, সত্যি করে একটা কথা বলছি, আমার না জিনিসটা দেখার পরে আমি জানি এটা একটা কষ্টের মুহূর্ত। একটা মেয়ে 24 থেকে 25 বছর তার বাড়িতে থাকে এবং তারপরে সেই বাড়ি ছাইরা অন্যের বাড়ি চলে যায়, তারপরে যে কষ্টটা সেটা একমাত্র একটা মেয়েই বুঝতে পারে। বাট কেন জানি না আমার এই কষ্ট দেখে আমার হাসি পাচ্ছে, অনেক কষ্টে আমি হাসিটা চাইপা রাখছি। আমার ফিরে যাওয়ার অবস্থা, এটা হচ্ছে বিষয়। বেশি কিছু বলুন না, আমার না খুব গর্বর লাগছে তোমার এই কান্নাটা দেখে। সত্যি কথা বলতে, তার পাশে যে একজন হাঁচি দিল না, সেটা আমার বেশ লেগেছে। এটা হচ্ছে বিষয়। তো বন্ধুগণ, এই ছিল আজকের মিম রিভিউ। তোমাদের কিরকম লেগেছে নিশ্চয়ই কমেন্টে জানিও। আরেকটা কথা ভাই, আমি এখনই আমার ভাইয়ের বিয়েটা দেখে আসলাম, আমার বিয়ে করতে ইচ্ছা করছে। একটা পাত্রী খুঁজে দাও, তোমাকে একটা চুমু দেবো। চলো বন্ধুগণ, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকে মতন এখানে শেষ করবো, মানে কালকে আবার দেখা হবে ভালো করে, কেমন? চলো আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিয়ে বাড়ি যদি নিমন্ত্রণ না দেয়, বিনা নিমন্ত্রণে খেয়ে আসুন, পুরো দায়িত্ব আমার। চলো দেখা হচ্ছে, কেমন? আরেকটা কথা, বেশি কেউ গায়ে মাখবেন না, হালকা মতো শুয়ে পড়ো। কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আরেকটা কথা, সাবস্ক্রাইবটা করে নিও। নমস্কার, বাই।